إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال النبي صلى الله تعالى عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى آمنت بالله সমস্ত তারিফ ও প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সুযোগ করে দিয়েছেন। ওই আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে সিজদা দেওয়ার সুযোগ করে দিলেন।
সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে সেটা বলি রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল আসমাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম, হাজার হাজার লাখ কোটি দরুদ ও সালাম করছি সারা বিশ্বের অগণিত মানুষদের মুক্তির দূতের প্রতি, মানবতার মহান শিক্ষকের প্রতি। সকলে জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে হায়াতে তৈয়বা দিয়ে জীবিত রাখুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, পবিত্র কালামে হাকিমের 30 পারা সূরা আল বুরুজের 11 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সময় খুবই কম, এরপরেও সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন ততটুকু আপনাদের সামনে আজকের আয়াতের শিক্ষণীয় বিষয়গুলি বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনিওয়ালা এবং শুননিওয়ালা উভয়কে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার মানুষের জন্য দুইটি কাজ করলে তার জান্নাতের গ্যারান্টির কথা বললেন। মাত্র দুইটি কাজ। দুইটি কাজ যদি কোনো মানুষ ঈমান আনার পর করে, আমার আল্লাহ বললেন তার জন্য জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসুন, খুব সহজ দুইটি কাজ, আমরা এই দুইটি কাজের উপরই আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ঈমান এনে থাকো, তোমরা শোনো, তোমরা প্রথম নাম্বার কাজ হচ্ছে খাঁটি ঈমান আনবা, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবা। মাত্র দুইটি কাজ, বেশি নয়। এই দুইটি কাজ যদি কোনো মানুষ ঠিকঠাক মতে করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি জান্নাত তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আটটা জান্নাতের দরজা ওই মানুষের জন্য খুলে দেওয়া হবে যদি দুইটা আমল করতে পারে। এক নাম্বার হচ্ছে ঈমান। একজন মুসলমানের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি জিনিস হলো ঈমান। ঈমানের চাইতে এত দামি জিনিস আর দুনিয়ার মধ্যে কিছু নাই। যার ঈমান নাই তার দুনিয়ায় কিছুই নাই, তার সব শেষ। যার ঈমান রয়েছে তার যেন তামাম দুনিয়াটাই রয়েছে। সুবহানাল্লাহ। ঈমান এত বড় দামি, আমাদের দেশের দামি জিনিসগুলি আমরা টাকা পয়সা, স্বর্ণ অলংকার, মানিক মুক্তা যদি কারো ঘরে থাকে, এইগুলি আমরা আলমারির মধ্যে, বাস্কের মধ্যে, সিন্ধুকের মধ্যে তালাবদ্ধ করে রাখি। এত দামি দামি জিনিস কেউ ঘরে বেঁচেতে ফেলে রাখে না, আঙিনায় বারান্দায় ফেলে রাখে না। স্বর্ণ অলংকার মেয়েরা দেখবেন কাপড় দিয়ে মুড়াইয়া একটা ছোট্ট বাটির মধ্যে রাখে, আবার ওই বাটিটা সিন্ধুকের মধ্যে বা অনেক পুরন কাপড়ের মধ্যে, কম্বলের মধ্যে রাখে, কেউ যাতে বুঝতে না পারে এর মধ্যে স্বর্ণ অলংকার আছে। মেয়েরাও খুব চালাক,
কত প্রকারের কাপড়ের মধ্যে ভাসতে ভাসতে স্বর্ণ অলঙ্কার রাখে। এরা দামি হওয়ার কারণে তাকে যত্ন করে রাখে যাতে কেউ চুরি করে নিতে না পারে। তেমনি ভাবে একজন মুমিন মুসলমানের জন্য সবচাইতে দামি হলো ঈমান। এই ঈমানের গ্যারান্টি নবী ছাড়া কোনো দুনিয়ার মানুষের ছিল না, এমনকি সাহাবীদের পর্যন্ত ঈমানের গ্যারান্টি ছিল না। বহুত বড় বড় সাহাবী, নাম করা সাহাবী রাসূলের হাতে হাত ধরে ঈমান এনেছে, রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু তারা বেঈমান হয়ে জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নাউযুবিল্লাহ। এরকম অসংখ্য সাহাবীর জীবনের ইতিহাস আল্লাহ তার এই ছোট্ট গোলামকে পড়ার সুযোগ করে দিয়েছেন। অনেক সাহাবী যারা রাসূলের হাতে ঈমান আনার পর মৃত্যুর সময় ঈমান তাদের ছিল না, বেঈমান হয়ে মারা গিয়েছে। এই জন্য ঈমানের গ্যারান্টি হচ্ছে একমাত্র নবী রাসূল পয়গম্বরদের, আর দুনিয়ার কোনো মানুষের ঈমানের গ্যারান্টি ছিল না। আমার ভাইরা, নবীরা ছাড়া কোনো মানুষের ঈমানের গ্যারান্টি নাই। মুসা সাল্লামের হাতের একজন ব্যক্তি ঈমান এনেছিল, বালাম ইবনে বাউলা। এই ব্যক্তি ঈমান আনার পর দীর্ঘদিন মুসা সাল্লামের অনুসরণ করেছিল, আল্লাহর খাস বান্দা হিসেবে পরিচিত ছিল। একদিন ফিরাউনের পয়সার লোভে পড়ে, ধন সম্পদের লোভে পড়ে বালাম ইবনে বাউলা মুসা নবীর কাছ থেকে ঈমান ফিরে নিলেন। অত্যন্ত বড় শিক্ষিত মানুষ ছিল, তৎকালীন সময়ের বড় কবি ছিল। ফিরাউনের সম্পদের লোভে মুসা নবীর বিরুদ্ধে কবিতা লিখলো, দেওয়াল লিখলো, পোস্টার ছাপালো, টাকা পয়সা লোভে। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। বালাম ইবনে বাউলা মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার ছোট্ট জিহ্বাকে 1 থেকে 1.5 হাত লম্বা করে দিলেন। নাউযুবিল্লাহ। কুকুরের জিহ্বা যেমন ঝুলন্ত থাকে, বালাম ইবনে বাউলার জিহ্বা তেমনই ঝুলানো ছিল, কথা বলতে পারে নাই মৃত্যুর আগে। ঈমান বরবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান এনেছিল ইবনে খাতাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিবের সঙ্গে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন ইবনে খাতাব। ইবনে খাতাব মেরাজের পর আল্লাহ রাসূল যখন মেরাজের বর্ণনাগুলি দিচ্ছিলেন, সে মনের মধ্যে দেবতা ছিল। আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে 1232 কিলোমিটারের রাস্তা। তখন কোন এরোপ্লেন ছিল না, জেট বিমান ছিল না, রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, এমনকি হুন্ডা মাইক্রোবাস, কার গাড়ি, রিক্সা, ভ্যানটা গাড়িও ছিল না। মেরাজের বর্ণনা আল্লাহর হাবিব যখন দিলেন, ইবনে খাতাব চিন্তা করলেন একজন মানুষের পক্ষে কেমনি সম্ভব এক রাতের মধ্যে 1232 কিলোমিটার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যায় আর আসে। তখনকার মানুষ শক্তিশালী একজন মানুষের মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে 40 দিন সময় লাগতো পায়ে হেঁটে, আবার আসতে 40 দিন সময় লাগতো। 80 দিনের রাস্তা নবী মুহাম্মদ কেমনি এক রাতের মধ্যে গেল। আবার নাকি আসমান ভেদ করে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহায় গেল, জান্নাত জাহান্নাম দেখলো। অঙ্কের হিসাব মিলাতে পারে নাই। ইবনে খাতাব ঈমান বরবাদ করলেন, ঈমান ছেড়ে দিলেন, নবীকে মিথ্যাবাদী বললেন। আবু জেহেলের ডাকে সাড়া দিলেন, মক্কায় ফিরে আসলেন মদিনা থেকে। আবু জেহেলের কথা মতো দেওয়াল লিখলেন, পোস্টার ছাপানোর মতন কাজ করলেন, মানুষের কাছে প্রচার করলেন মুহাম্মদ মৃত্যু সম্ভব নয়। নাউযুবিল্লাহ। এমনি ভাবে সেই সময়
10 নাম করা সাহাবী ঈমান বরবাদ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া নবী আল্লাহ, এই 10 সাহাবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গিয়েছেন, তাদের ঈমান বরবাদ হয়ে গিয়েছে, তারা আর মুমিন নয়। এই 10 যেখানে পাবি সেখানেই হত্যা করবি। আল্লাহর অর্ডার। 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর হাবিব মক্কা বিজয় করলেন। হযরত বিলালকে বললেন, বিলাল, হারাম শরীফের উপরে উঠে দাঁড়াও, তোমার গলার আওয়াজ বড়, তুমি আযান দিয়ে দাও। আজকে আমাদের জন্য মক্কা স্বাধীন হয়ে গিয়েছে, আর ভয়ের কোনো কারণ নেই। 10,000 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব বাইতুল্লাহ চলে আসলেন। সবাই ওই 10 জন শীর্ষস্থানীয় কাফির যারা সাহাবী ছিল তাদের খোঁজাখুঁজি করলেন, তাদেরকে যেখানেই পাওয়া যাবে রাসূলের অর্ডার তাকে হত্যা করবেন। কাবা ঘরের গিলাফ ধরে জয়া ধরে কাবার গিলাফের মধ্যে ঢুকে পড়েছিলেন ইবনে খাতাল। হাদিস শরীফ প্রমাণ করে, একজন সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসামি পাওয়া গেছে। ইবনে খাতাল তো কাবা ঘরের গিলাফের মধ্যে ঢুকে রয়েছে। ইবনে খাতালের হাদিস কোরআন জানা ছিল, হুদুদ এরিয়ার মধ্যে গন্ডগোল মারামারি গালাগালি করা নিষেধ। কাবার এরিয়ার মধ্যে কোনো মানুষকে হত্যা করতে পারবে না, মারামারি গন্ডগোল করতে পারবে না। এই কথাটা ইবনে খাতালের জানা ছিল, এই জন্য ভয়ে কাবা ঘরের গিলাফের মধ্যে ঢুকে গিয়েছে। এখানে তো সে প্রাণে বেঁচে যাবে, কেউ আর মারতে পারবে না। হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহর হাবিব ওই সময় সাহাবীদের ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, আজকের দিনের জন্য কাবা ঘরের গিলাফের মধ্যে নয়, কোন বেঈমান যদি আল্লাহ যে 10 জনের নাম বলেছেন, এই 10 জন যদি কাবা ঘরের ভিতরে ঢুকে পড়ে, ওই জায়গায় আজকের দিনের জন্য তাদের হত্যা করা জায়েজ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আজকের দিনের জন্য তাদেরকে হত্যা করা যায়। আজও সমাজে অনেক বেঈমান মানুষ রয়েছে, অর্থের লোভে যারা ঈমান বিক্রি করেন, যারা সমাজের মধ্যে লম্বা টুপি, লম্বা জিহ্বা, লম্বা দাড়ি রেখে, লম্বা পাগড়ি রেখে, মাথায় সিজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দেয়, বারবার হজ করে, উমরা করে, যাকাত দেয়, রমজানে রোজা করেন, কিন্তু নেতাগিরি করতে যে পয়সা লোভে ঈমান বরবাদ করে দেয়। নেতাগিরি করতে যে সমাজের মধ্যে বিক্রি হয়ে যায়। আল্লাহ ছাড়া কোন মানুষের ইবাদত করা যাবে না, জানার পরেও মানুষের গোলামি করার সিদ্ধান্ত নিয়ে নেয়। অনেক মানুষ রয়েছে, হয়তো আপনাদের শরীরে পাড়ার এরিয়ার মধ্যে নাই, আমাদের চন্ডিহার এরিয়া, মস্তান এরিয়ায় বহুত মানুষ রয়েছে, বারবার উমরা করে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের আইনের কথা বললে গায়ে জ্বলন্ত উঠে যায়। সমাজে এরকম অসংখ্য মানুষ রয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাসূলের হাতে মারা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই ব্যক্তি আল্লাহ রাসূলের সঙ্গে হজ করেছিল, উমরাও করেছিল, রাসূলের পিছনে বা জামাত নামাজ আদায় করেছিল, কিন্তু রাসূলের দ্বীন কায়েমের সিদ্ধান্ত মেনে নিতে পারে নাই। রাসূলের নামাজ মেনে নিয়েছিল, রোজা মেনে নিয়েছিল, হজ মেনে নিয়েছিল, যাকাত মেনে নিয়েছিল। সমাজে কোরআনের আইন চালু থাক, সমাজের আইন প্রতিষ্ঠা হোক, এইটা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল মেনে নিতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই সমস্ত মুনাফিক যারা দ্বীন কায়েমের কথা শুনতে চায় না, দ্বীন কায়েমের কথা যারা বরদাস্ত করে না, তাদের ঠিকানা হবে শুধু জাহান্নামে নয়, জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। সব
কাফের বেঈমানরা জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিক তার চাইতেও নিচে যাবে জাহান্নামে। এই জন্য ঈমান বড় মূল্যবান জিনিস, মূল্যবান সম্পদ। যার ঈমান নাই তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা টিকে রেখেছেন শুধু ঈমানদারদের জন্য। যেই দিন দেখবে ঈমানদার দুনিয়ায় নাই, আল্লাহর নাম নেওয়ার মতন মানুষ দুনিয়ায় নাই, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জাকজমক দুনিয়াটা আর রাখবেন না, ধ্বংস করে দিবেন। ঈমান হলো একের মতো, আর নেক আমল হলো শূন্যের মতো। আপনি যদি এক লেখেন আর বাম পাশে যদি সমানে শূন্য দেন, রসগোল্লার মতো মুরগির ডিমের মতো শূন্য দিবেন, লক্ষ কোটি শূন্য দিবেন, এক পয়সারও দাম নাই। ওই দাম শুধু একের। আর যদি এক লেখার পর ডান পাশে শূন্য দেন কত হয়? 10। যদি ডান পাশে 2টা শূন্য দেন কত হয়? 100। যদি 3টা শূন্য দেন কত হয়? 1000। 4টা শূন্য দেন কত হয়? 10,000। 5টা শূন্য দেন 1 লাখ। এমনি ভাবে 6টা 7টা শূন্য দিবেন, কোটি কোটি সংখ্যা বেড়ে যাবে। ডান পাশের শূন্যর নাম হলো আমল, আর ঈমানের নাম হলো এক। আপনি যদি বামপন্থী রাজনীতি করেন, বাম দিকে যত শূন্যই দেন না কেন, ওই শূন্যর 4 পয়সার দাম নাই, ওই শূন্য শূন্যই থেকে যাবে, একটা দাম নাই। ডান পাশে শূন্য লাগান, ডানপন্থী আন্দোলন করেন, আল্লাহ রাস্তায় খেদমত করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি করবেন 10 গুণ থেকে 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমল হলো ডান পাশের শূন্যের মতন, ঈমান হলো একের মতন, আর ডান পাশের শূন্যগুলো হলো আমল। আমাদেরকে নেক আমল করতে হবে। এই জন্য আমার ভাইরা, কোন মানুষের ঈমান হলো, আমি অনেক সময় ওয়াজের মাঠে উদাহরণ দিয়ে থাকি, ঈমান হলো একটা ফুটবলের মতো, একটা বেলুনের মতো। এই বেলুনের মধ্যে যদি হাওয়া দিয়ে বহুত বড় করে ফুলান, এই বেলুনে যদি আপনি একটা ছিদ্র করেন, বেলুনের হাওয়া থাকবে নাকি? বেলুনের হাওয়া থাকবে না। যদি 2টা ছিদ্র করেন তাহলে তাও হাওয়া থাকবে না। যদি রাগের মাথায় 10টা ছিদ্র করেন তাও হাওয়া থাকবে না। একটা ছিদ্র করলে যেমন বেলুনের হাওয়া থাকে না, এমনি ভাবে আমি রাগের মাথায় যদি 10টা ছিদ্র করেন হাওয়া থাকবে না। ঈমান হচ্ছে কাঁচের গ্লাসের মতো। এই কাঁচের গ্লাসটা তৈরি করতে, বানাতে ফ্যাক্টরিতে অনেক পরিশ্রম হয়। সুন্দর সুন্দর করে নিচে ডিজাইন করে, মাঝে ডিজাইন করে, উপরে ডিজাইন করে। কাঁচের গ্লাসে সুন্দর করে ডিজাইন করতে অনেক পরিশ্রম লাগে, কিন্তু এই ডিজাইন করা গ্লাস ভাঙতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। আপনি যদি বইয়ের সাথে রাগ করে আসে পানি খাওয়ার সময় বাড়ি দেন তাও ভাঙিবে, যদি এলকি মশকরা করে বাড়ি দেন তাও ভাঙিবে, যদি হাতে থেকে পড়ে যায় তাও ভাঙিবে। একজন মানুষের ঈমান হলো কেমন? কাঁচের গ্লাসের মতো। আপনি যদি রাগ করে ভাঙেন তাও ভাঙবে, মশকরা করে ভাঙলেও তাও ভাঙিবে, এমনি যদি ফেলে দেন তাও ভাঙবে। ঈমান এমন একটা মজবুত জিনিস, দামি জিনিস, যে জিনিসটা যত্ন যদি না করেন, হেলায় খেলায় ফেলে দিলে ঈমান কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। ঈমান কেমনি ভেঙে যায়, ঈমান কেমনি নষ্ট হয়ে যায়, ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে মাজিদের মধ্যে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 114টি সূরা, 540টি রুকু, 6666টি কম বেশি আয়াত রয়েছে।
8,64,864টি অক্ষর রয়েছে, শরীয়তের হুকুম 540টি রয়েছে। আপনি যদি বিসমিল্লাহ বা থেকে নাসের সিন পর্যন্ত এর মধ্যে একটা অক্ষর না মানেন, না বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান বরবাদ। যদি আপনি একটা সূরা না মানেন, ঈমান থাকবে নাকি? বরবাদ। যদি একটা রুকু না মানেন, ঈমান বরবাদ। একটা আয়াত না মানেন, ঈমান বরবাদ। একটা আয়াত নয়, নিজে ইচ্ছা করে যদি কোরআনে কারিমার একটা অক্ষর আপনি অস্বীকার করেন, ঈমান বরবাদ। আমাদের সমাজে কাদিয়ানী নামক একটা গোষ্ঠী আছে, আপনারা অনেকে নাম শুনেছেন। এই কাদিয়ানীদের মসজিদ এই ঢাকা বকশীবাজার আপনারা গেলে দেখতে পারবেন বাইতুল মুকাররম মসজিদের চাইতেও জাঁকজমকপূর্ণ মসজিদ। ওখানে গেটের মধ্যে পুলিশ নিয়োগ দেওয়া রয়েছে, পুলিশ পাহারা। গেটের সামনে বড় অক্ষর দিয়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মসজিদে যেমন দরজায় লেখা রয়েছে, বিভিন্ন জায়গায় লেখা রয়েছে, ওই কাদিয়ানীদের মসজিদের গেটের সামনেও রাসূলের নামে কলিমা লেখা রয়েছে, ভিতরেও লেখা রয়েছে। কাদিয়ানীরা বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় নেতা মানে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানতে তারা রাজি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। খাতামিনুন, এই চারটা অক্ষর কাদিয়ানীরা বিশ্বাস করে না। আল্লাহর নবীকে বিশ্ব নবী মানে, সাইয়্যিদুল মুরসালিন মানে, সব নবীদের নেতা মানে, কিন্তু খাতামিন নুন চারটা অক্ষর তারা মানে না। তারা বলে বিশ্ব নবীর পরেও আরেকজন নবী আসবে, তার নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানী। 1835 সালে এই ভারতবর্ষের আহমেদাবাদে জন্ম নিয়েছিলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানী। গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে তারা শেষ নবী বলে বিশ্বাস করলো। আল্লাহ বললেন খাতামান নবী, গোলামার নবী। আর কাদিয়ানীরা বলল না আল্লাহ তোমার এই কথা মানি না, আমাদের শেষ নবী হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী। তামাম পৃথিবীর সমস্ত আলেম উলামা মুসলমানগণ একমত হয়ে গেছেন কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ নাই। চারটা অক্ষর না মানার কারণে কাদিয়ানী যদি কাফের হয়ে যায়, এইবার ক্যালকুলেশন করেন আমি আপনি কয়টা অক্ষর মানি না। আমরা মসজিদে এসে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ। মাত্র 15টা অক্ষর। এই আয়াত লিখতে 15টা অক্ষর লাগে। আপনি ধর্মপ্রাণ মুসলমান, 5 বার 6 বার হজ করেছেন, উমরা করেছেন, কিন্তু সৃষ্টি যার আইন চলবে তার এটা আপনি মানেন না। আপনি ভোট আসলে বলেন ধর্ম যার যার উৎসব সবার, সকল ধর্মের লোকদের আপনি বুঝ দেওয়ার জন্য বলেন। আল্লাহর কসম করে মসজিদের মধ্যে বলি ধর্ম যার যার উৎসব সবার। কোন মুসলমানের সন্তান যদি জ্ঞান থাকা বুঝ থাকা অবস্থায় মেনে নেয়, ঈমান করবার। আপনি যদি কাবা ঘরের মধ্যেও মারা যান, জাহান্নামে আল্লাহ ফেলে দিবে, কোনো সন্দেহ নাই। একটা নামাজ রোজা হজ জাকাতের কোনো দাম নাই। 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। 54 বছরের মধ্যে একজন প্রধানমন্ত্রীও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না, একজন প্রেসিডেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না, একজন শিক্ষামন্ত্রীও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না। সবগুলো ছিল মুসলমানের সন্তান, সবগুলো বারবার হজ করে
সরকারি খরচে নিজের টাকা তো লাগে নাই, বারবার উমরা করেছেন জনগণের মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা দিয়া। কিন্তু এই হাজী সাহেবগণ ওই জায়গায় হজ করবেন যে কি বলেন, আমি অনেকবার হজ করেছি আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরব মক্কা গিয়েছিলাম, আমি কয় হাজার বার উমরা করেছি হিসাব করি নাই, কতবার উমরা করেছি, কাবা তোয়াফ করেছি হিসাব করি নাই। ওই কাবা তোয়াফ করার সময় একটা দোয়া না বললে কাবা তোয়াফ হয় না। দোয়াটা হলো লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আমরা যখন এয়ারপোর্টে যাই, বিমানে ওঠার সময় কাপড় যখন আমরা ইহরামের বাঁধি, তখন থেকে মুয়াল্লিম পড়ান শুরু করে, হাজী সৌদি আরব যাত্রা হজ করার জন্য দোয়া আগে পড়ো, এই দোয়া না পড়লে তোমার হজ হবে না। এয়ারপোর্ট থেকে দোয়া শুরু করি, জিদ্দা নামে আবার দোয়া করি, দোয়া করতে দোয়া করি, মিনা মুজদালিফায় যত জায়গায় যাই একই দোয়া করি। আল্লাহ সাক্ষী দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক রব্বুল আলামিন, তোমার দরবারে আমি হাজির হয়ে গেছি, আমি বড় তোমার গোলাম, তোমার ইবাদত ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করব না, কারো ইবাদত বন্দেগী করব না, কোনো শিরক কাজের সাথে জড়িত হব না, শিরক কাজ নিজে করব না, কাউকে শিরক কাজের সহযোগিতাও করব না। এই স্বীকৃতি দিয়া কাবা ঘরকে সাক্ষী রেখে আপনি দোয়া করে আসলেন। বাংলাদেশে এসে বললেন ধর্ম যার যার উৎসব সবার, আপনি কেমন হাজী বেঈমানের ঘরে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন। আল্লাহর কসম, ওই হজ করে যাওয়ার 4 পয়সার দাম আপনার থাকবে না। আপনি কাবা ঘর শপথ করে বলে আসছেন আল্লাহ শিরক কাজ করব না, কাবা ঘর ধরে কান্দিন, কাবার গিলাফ ধরে কান্দিন আর বলেন আল্লাহ তুমি ছাড়া কারো শরীক করব না। কিন্তু ধর্ম যার যার উৎসব সবার এই জায়গায় বললেন। এখন কি হলো আমার ভাইরা, এমনি ভাবে হাজারো উদাহরণ দিতে পারবো, সময় নেই, খুববার সময় হয়ে আসতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বেঈমানি করলে, গাদ্দারি করলে ইমানদার হওয়া যায় না। আপনারা জানেন গিরিশচন্দ্র সেন এই কোরআনে কারিমার প্রথম ব্যাখ্যা করেছিলেন। উপমহাদেশের বড় বড় আলিম ছিল মুসলমানদের মধ্যে, পূর্ণাঙ্গ কোরআনের ব্যাখ্যা কোন আলিমও করতে পারে নাই, আংশিক করেছিল। পূর্ণাঙ্গ ব্যাখ্যা A to Z সমস্ত করেছিলেন গিরিশচন্দ্র সেন। এই গিরিশচন্দ্র সেন কোরআনের ব্যাখ্যা করলেন, তার জানাজা কয় জায়গায় হয়েছে? তার কি জানাজা হয়েছে মৃত্যুর পর? একজন দুনিয়ার আলিম তার জন্য দোয়া করে নাই, তার কোথাও জানাজা হয় নাই। তার কারণ গিরিশচন্দ্র সেন কোরআনের ব্যাখ্যা করেছিলেন ঠিক, কিন্তু ঈমান আনে নাই, আল্লাহকে ভয় করে নাই, আল্লাহর উপর ঈমান এনে কোরআনের ব্যাখ্যা করে নাই। সে কোরআনের ব্যাখ্যা জেনে শুনে করেছিল, কিন্তু ঈমান আনার জন্য নয়। আমার ভাইরা, এই জন্য গিরিশচন্দ্র সেন মৃত্যুর পর একটা জানাজাও হয় নাই। আমার ভাইরা, ভারতবর্ষের মাদার তেরেসার নাম আপনারা অনেকেই জানেন। ভারতের মহিলা ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়েছিল, যাকে মাদার তেরেসাকে কওমি জননী হিসাবে সরকার নোবেল বিজয়ী করেছিল, নোবেল বিজয়ী ঘোষণা করেছিল জাতিসংঘ থেকে। এই মহিলাটা যতদিন জীবিত ছিল, মাদার তেরেসা জীবন বিয়ে শাদী পর্যন্ত করে নাই। জীবনের তামাম ইনকামগুলি ইতিম মিসকিনদের জন্য বিলি করে দিয়েছিলেন। এই জন্য তাকে ইতিমদের মা বলা হতো। কিন্তু এই মাদার তেরেসা মৃত্যুবরণ করেছে। এত টাকা দান করার পরেও সারা দুনিয়ায় একটা জানাজাও তার হয় নাই। তার কারণ ঈমান নামক তহবিল তার ছিল না। ঈমান না থাকলে তার টাকা পয়সার 4 পয়সার দাম নাই আল্লাহর কাছে। ঈমান না থাকলে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। ঈমান জান্নাত পাওয়ার একমাত্র শর্ত হচ্ছে ঈমান থাকা।
ঈমান আনার পর নেক আমল করা। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের